আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না, লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না। লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না। লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ে যার স্বপ্ন শুধু নিজের জন্য না, নিজের পরিবার, নিজের সম্মান সবকিছু বদলে দেওয়ার স্বপ্ন, সে হচ্ছে সালমা। হঠাৎ একদিন সালমার জীবনে আসে বড় একটা সুখবর, সরকারি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। ইন্টারভিউ দিতে ঢাকায় যেতে হবে, কিন্তু থাকার জায়গা। এই কঠিন পরিস্থিতিতে সালমা আর তার স্বামী সিদ্ধান্ত নেয় লিলির বাবার বাসায় এক রাত আশ্রয় নেবে। ঢাকার সেই বাসায় পৌঁছানোর পর সালমার ব্যবহার, তার নম্রতা আর নিজের হাতে রান্না করা খাবার দিয়ে সে খুব অল্প সময়েই সবার মন জয় করে নেয়। সবাই মুগ্ধ, সবাই খুশি, কিন্তু সবাই না। লিলি, যার চোখে হাসি নেই, মনে জমে থাকা ক্ষোভ আর হিংসা। যখন সবাই সালমার প্রশংসায় ব্যস্ত, ঠিক তখনই লিলি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আর তারপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে লিলি সরাসরি সালমাকে বলে দেয়, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। এক মুহূর্তে সব আনন্দ পরিণত হয় অপমানে। কিন্তু এখানেই শেষ না, এরপরই কল্পনায় ভয়ঙ্কর মোড়। সালমার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের হামলার শিকার। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। একদিকে স্বামীর জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নিজের স্বপ্নের ইন্টারভিউ। এই কঠিন সময়ে